হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? লম্বা একটা সময় পরে বই নিয়ে সামনে এসেছি। বেশ কয়েকদিন আগে আমি যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে শুভঙ্কর সুভদ্রার লেখা শিবহাম বইটা। তো শুভঙ্কর সুভদ্রার আরো দুইটা বই পড়েছি, দুইটা বই নিয়ে সেপারেট ভিডিও দিয়েছি। সনাতন পুরাণের উপরে লেখা যে দুইটা বই, রুদ্রাক্ষ এবং পদ্মনাভ। তো এই বইটা এবার পড়লাম। তো এইটা হচ্ছে শুভঙ্কর সুভদ্রার লেখা প্রথম বই। করোনার সময় এই বইটা লেখা হয়েছে। তো এই বইটা আসলে কি নিয়ে লেখা, এইটা কাইন্ড অফ আপনি বলতে পারেন মিথোলজির উপরে বেসড করে এনে শুভঙ্কর সুভদ্রা একটা সুন্দর করে নতুন ভাবে গল্প সাজিয়েছেন। মানে কাইন্ড অফ এটা টোটালি মিথোলজি না, মিথোলজির উপর বেসড করে একটা গল্প লেখা। তো কাইন্ড অফ এটাকে ফিকশন বলতে পারেন। তো এইটার যেই জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে টোটালি মিথোলজি ছাড়াও আরো কিছু কিছু নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে। ইভেন হচ্ছে বর্তমান সময় বা 1960 সালের দিকে বা বর্তমান সময়ের কিছু ঘটনাগুলো এখানে নতুন করে একটু ভিন্ন দিকে চিন্তা করানো হয়েছে। তো বইয়ের গল্পের ঘটনার শুরুটা হয় হচ্ছে কিঙ্করের বাবার মৃত্যু সজ্জায়। কিঙ্কর হচ্ছে এই বইটার প্রোটাগনিস্ট বলতে পারে। তো কিঙ্করের জন্ম বা কিঙ্করের ব্যাক স্টোরি, কিঙ্করের বাবার ব্যাক স্টোরি নিয়ে খুব সুন্দর করে আলোচনা করা আছে। এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা মোটামুটি ভালো হয়েছে। বাট আমি যেহেতু শুভদার প্রথম যে দুইটা বই পড়ছি সেটা হচ্ছে রুদ্রাক্ষ আর পদ্মনাভ। রুদ্রাক্ষ এবং পদ্মনাভর যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে ওখানকার বর্ণনাগুলো খুব সহজ সরল ছিল। খুব বেশি বিশেষণ ছিল না, ঘটনা যেরকম ভাবে ঘটেছিল সেরকম ভাবে বর্ণনা করা হয়েছে। বাট এইটাতে বিশেষণটা একটু বেশি বেশি মনে হয়েছে এবং এইটা একটু কাইন্ড অফ স্লো, একটু কাইন্ড অফ বোরিং লাগবে। এই বইটা আসলে সবাই পড়ে হয়তো বা এরকম ভালো একটা ফিল পাবে না। যারা ফিকশন পছন্দ করেন তাদের জন্য কিছুটা ভালো লাগতে পারে। ইভেন যারা মিথোলজি পছন্দ করেন বা মিথোলজির উপরে বেস্ট করে লেখা ফিকশন পছন্দ করেন তারা পছন্দ করতে পারেন। বাট বইটা স্লো, এটা আপনার শুরুতেই প্রথমে মনে হবে। এবং বইয়ের যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে এই বর্ণনাগুলো আপনার কাছে ভালো নাও লাগতে পারে কিছু কিছু জায়গার ক্ষেত্রে। আবার রুদ্রাক্ষ বা পদ্মনাভে যেরকম ইলাস্ট্রেশন দেওয়া ছিল এই বইটিতে ওরকম ইলাস্ট্রেশন নাই। এছাড়া ওভারঅল বইয়ের বানান ভুল টুকটাক যে দুই একটা চোখে পড়েছে ওটা আমি দিয়ে দিয়েছি। ও এই বইটা হচ্ছে এই এডিশনের লাস্ট বই, আমি বিবলিওফাইল প্রকাশনী থেকে নিয়ে এসেছিলাম। এইটার নতুন করে রিপ্রিন্ট চলছে, চাইলে প্রি অর্ডার দিয়ে দিতে পারেন বিবলিওফাইল প্রকাশনীতে। এই বইটার মানে এই এডিশনের মূল্য ছিল 280 টাকা। মূল্য কিছুটা বাড়তে পারে, আমি ঠিক শিওর না। আর এইটার হচ্ছে স্ট্রেট স্পাইন দেওয়ার কারণে বইটা তো খুব একটা বড় না, যার কারণে খুব এক মানে খুলে পড়তে অসুবিধা হয় না। এছাড়া হচ্ছে এমনিতে প্রিন্টের কোয়ালিটি ভালো, বিবলিওফাইল প্রকাশনের প্রিন্টের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই। আর যে দুই একটা মান ভুল আমার চোখে এসেছে ওটা আমি কারেকশনে দিয়ে দিয়েছি। হয়তো বা আমার চোখে আসেনি, এরকম ভুলও থাকতে পারে। তো ওভারঅল এই বইটা পড়ে আমার কাছে একটু মিশ্র অনুভূতি মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে শুভঙ্কর সুভদ্রার প্রথম বই হিসেবে, বিবলিওফাইল প্রকাশনী থেকে প্রথম বই হিসেবে মোটামুটি চলে। বাট এটার চেয়ে রুদ্রাক্ষ এবং পদ্মনাভ অনেক বেটার মনে হয়েছে। এবং রুদ্রাক্ষ পদ্মনাভ পড়লে বুঝবেন যে এই লেখাটা লেখার পরে শুভঙ্কর সুভদ্রার হাত হচ্ছে, লেখার হাতটা অনেক ভালো হয়েছে। তো ওভারঅল এই বইটা একবার করে হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখবেন এবং প্রি অর্ডারতে চলছি। তো নেক্সট কোন একটা বইয়ের রিভিউ নিয়ে সামনে চলে আসবো ইনশাল্লাহ। আনটিল দেন নেক্সট কোন একটা এপিসোডে দেখা হবে। চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রিট টেলারে।